বদনজর, চোখের নজর কত বড় মারাত্মক, ধ্বংসাত্মক, এইটা যদি আমি আপনি না জানি, না বুঝি, তাহলে হতে পারে আপনার আমার প্রাণটাও নিঃশেষ হয়ে যাওয়ার উপক্রম হবে। বদনজর, চোখের নজর, এই ব্যাপারে কোরআন হাদিসে কোনো বিষয় রয়েছে কিনা আসুন অতি অল্প সময়ে, স্বল্প সময়ে, সংকীর্ণ সময়ে আমরা জেনে নেই। প্রথম কথা হলো, আমরা যেহেতু মুসলমান, কোরআনে বিশ্বাসী, হাদিসে বিশ্বাসী, এজন্য সর্বপ্রথম আমাদেরকে দেখা উচিত, দেখব বদনজর বলতে কোরআন হাদিস কি বলে। সম্মানিত প্রিয় দর্শক, কোরআন এবং হাদিস আমাদের যেহেতু বিশ্বাসের একটা প্রাণকেন্দ্র, আমাদের আমলের বিশ্বাসযোগ্যের একটা প্রিয় কেন্দ্র, এজন্য আমরা সর্বপ্রথম কোরআন থেকে জানব। কোরআনে সর্বমোট 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্যে সর্বশেষ 2 সূরাটি সাজানো হয়েছে। এই সূরার সাথে আপনার আমার সম্পর্ক রয়েছে, অর্থাৎ ছোট্ট 2টি সূরা, একটি হলো সূরাতুল ফালাক, আরেকটি হলো সূরাতুন নাস। এই 2 সূরার মধ্যে বদনজর ব্যাপারে, মানুষের অনিষ্টতার ব্যাপারে, মানুষকে ক্ষতি করার ব্যাপারে যেই বিষয়টি রয়েছে। এছাড়া কোরআনে আরও একটি সূরা রয়েছে, সূরাতুল ইউসুফ। এটি হলো কোরআনের 12 নম্বর সূরা, সূরাতুল ইউসুফ। যদি আপনি এ সম্পর্কে দেখতে চান, দেখুন, কোরআন খুলুন, সূরাতুল ইউসুফ 12 নম্বর সূরা, আয়াত নাম্বার হলো 6-7, অর্থাৎ 67 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা হযরতে ইয়াকুব আলাইহিসসালাম, তার মাধ্যমে হযরতে ইয়াকুব আলাইহিসসালাম তিনি তার সন্তানদেরকে বলতেছেন, হে আমার প্রিয় সন্তানগণ, তোমরা যখন দরওয়াজা দিয়ে ঢুকবে, প্রাসাদের মধ্যে আসা যাওয়া করবে, খবরদার সকলেই কিন্তু একসাথে তোমরা প্রবেশ করবে না। আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, সেপারেটলি ভাবে তোমরা ওই দরওয়াজা দিয়ে রাজ দরবারের মধ্যে তোমরা আলাদা আলাদা প্রবেশ করবে, আলাদা আলাদা হয়ে বের হবে। এখন প্রশ্ন হলো, সূরা ইউসুফের মধ্যে 67 নম্বর আয়াতের মধ্যে, এখানের মধ্যে প্রবেশের মধ্যে, আসা যাওয়ার মধ্যে, এখানে বদনজরের কোথায় পেলাম? মোহতারাম সম্মানিত দর্শক উপস্থিতি, মুফাসসিরিন কিরামগণ, যারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করেন, তারা বলেন সূরা ইউসুফের মধ্যে 67 নং আয়াতে হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তানদেরকে এই জন্য নিষেধ করেছেন, এই জন্য যেন তোমাদের উপরে কারো বদনজর না পড়ে। তোমরা যখন একত্রিত হয়ে সকলেই প্রবেশ করবে, তো মানুষের বদনজর তোমাদের উপরে প্রভাব ফেলবে, এটাই তোমাদের ক্ষতির কারণ হবে। হে আমার প্রিয় সন্তানগণ, আমি চাচ্ছি না যে আমার সন্তানদের উপর কারো বদনজর প্রভাব পড়ুক, বদনজরের প্রভাব পতিত হয়ে আমার সন্তানগণ ক্ষতিগ্রস্ত হোক। এজন্য হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত ইউসুফ আলাইহিসসালামের পিতা, বাবা, তিনি তার সন্তানদেরকে এইভাবে বলে দিলেন। তার মানে কোরআন থেকে আমরা জানলাম যে অবশ্যই বদনজরের প্রভাব রয়েছে। দ্বিতীয়ত আসেন আমরা জানব হাদিস থেকে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকদীরের পূর্বে যদি কোনো বিষয় থাকতো, সেটা থাকতো বদনজর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বদনজরের সমর্থন পাওয়া গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 নাতিকে কোলের মধ্যে ধারণ করে আল্লাহ পাকের কাছে পানা চাইতেন। বলতেন, হে আল্লাহ, আমি সমস্ত অনিষ্টতা থেকে আমার এই 2 নাতি, তোমার কালিমার দ্বারা আমি তোমার কাছে আশ্রয় চাইতেছি, বদনজরের দ্বারা আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইতেছি। এখন আসেন, বদনজর একটা মানুষকে নিঃশেষ করে দেওয়ার মতন ক্ষমতা রাখে।
যদিও গবেষণার আলোকে দেখা যায় অধিক অংশ মানুষ এই বদনজরের সাথে সম্পর্ক রাখে। বহু অসংখ্য অগণিত মানুষের মৃত্যু হয়ে থাকে এই বদনজরের কারণে, অথচ আপনি আমি জানিও না। এজন্য আসুন, আপনার আমার করণীয় কি করলে এই বদনজর থেকে আপনি আমি পরিত্রাণ পাব, মুক্তি পাব। এজন্য আসেন আমরা জেনে নেই সেই বাঁচার উপায়গুলো কি। 1 নাম্বার হলো, সর্বপ্রথমে আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাইব। সম্ভব হলে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে সূরাতুল ফালাক, সূরাতুন নাস পাঠ করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে, হাতের তালুর মধ্যে নিয়ে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে 3 বার পরে মাথার তালু থেকে নিয়ে সারা শরীরে আমি মুছে দিব, পায়ের তালু পর্যন্ত মুছে দিব। সম্ভব হলে 5 ওয়াক্ত নামাজের পরে, যদি না হলো ফজর এবং মাগরিবের পরে, যদি তাও না পারলাম ঘুমের আগে হলো এই 2টা সূরা আমাদের সকল মুসলিম মা বোন ভাইদের মুখস্থ রয়েছে। এই আমলটা আমরা করব। দ্বিতীয় পরিত্রাণের বিষয়টি হলো, আমরা যখন এর থেকে মুক্তি চাই, ছোট্ট একটি কালিমাকে মুখস্থ করে নিব। দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আউযু, আমি আলাদা আলাদা করে বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, মুখস্থ করে নিব। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সমস্ত অকল্যাণ অনিষ্টতা থেকে, আপনার নিকট আমি সাহায্য প্রার্থনা করছি। তৃতীয় বিষয়টি হলো, যদি আপনি বুঝতে পারেন অমুকের কারণে আমার বদনজর হয়ে গেছে, অমুক আমার সাথে হিংসা করতেছে, তাহলে হাদিসের আলোকে একটা সমাধান পাওয়া যায়। আমাদের বদনজর দিয়ে থাকে প্রতিবেশী মানুষগুলোই, কেননা যে আমার প্রতিবেশী না সে তো বদনজর খুব কমই দিবে। যে আমার সাথে পরিচয় নেই, আর এই বদনজরগুলো পরিচিত মানুষ দ্বারাই বেশি হয়ে থাকে। হয়তোবা সে আমার ফুফাতো ভাই অথবা খালাতো ভাই, মামাতো, চাচাতো, ফুফাতো এমন হয়ে থাকে, পাড়া প্রতিবেশী অন্য কেউ হতে পারে। তো যে আমার উপরে বদনজর দিল, আমি যদি এটাকে বুঝতে পারলাম, তাহলে সুন্দর একটি সমাধান রয়েছে হাদিসের আলোকে। কি সেটি? যে আমার উপরে বদনজরের প্রভাব ফেললো আর আমি বুঝতে পারলাম ওই ব্যক্তিকে, তাহলে তার একটু অজুর পানি অথবা গোসলের পানি, যে গোসল করার পরে অথবা অজু করার পরে যেই পানিটা গড়িয়ে পড়ল, ওই পানিটা আমার শরীরে, আমার গায়ের মধ্যে ছিটিয়ে দিব, তাহলে এই বদনজরের প্রভাব চলে যাবে। যেই কথাগুলো অতি সংক্ষেপে বললাম, আল্লাহ আমাদের সকলকে বদনজর থেকে হেফাজত করেন, আমিন।